পাহাড়ে ঘেরা সবুজে মোড়া চট্টগ্রামের বাঁশখালীর কোকদণ্ডী গ্রাম, যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতার মিলনে জন্ম নিয়েছে এক অনন্য তীর্থভূমি। এই পবিত্র ভূমিতেই উপমহাদেশের সনাতনী সম্প্রদায়ের সিদ্ধপুরুষ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ বাংলার ভক্তদের তীর্থযাত্রা সহজ করার মহান উদ্দেশ্যে 1948 সালে প্রতিষ্ঠা করেন বাঁশখালীর ঋষিধাম। 1957 সাল থেকে শুরু করে প্রতি 3 বছর পর পর এই ঋষিধামে অনুষ্ঠিত হয়ে আসছে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভ মেলা। সময়ের ধারাবাহিকতায় এটি শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং পরিণত হয়েছে আধ্যাত্মিক ঐক্যের এক মহামিলন মেলায়। এই কুম্ভ মেলায় ধর্ম, বর্ণ কিংবা জাতিগত ভেদাভেদ ভুলে একত্রিত হন নানা বিশ্বাসের মানুষ। দেশ বিদেশ থেকে আগত সাধু সন্ন্যাসী ও ঋষিগণদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ঋষিধাম। স্থানীয়দের ভাষ্যমতে 11 দিন ব্যাপী এই কুম্ভ মেলায় প্রায় 1.5 কোটি অর্থাৎ 50 লক্ষ মানুষের সমাগম ঘটে, যা এটিকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত করেছে। পূর্ণময় তিথিগুলোতে পুরো ঋষিধাম রূপ নেই সনাতনী সম্প্রদায়ের এক বিশাল মিলন মেলায়। প্রার্থনা, সাধনা, কীর্তন আর ভক্তির আবেশে চারপাশ হয়ে ওঠে গভীরভাবে আত্মশুদ্ধির এক অনন্য ক্ষেত্র। সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থ ও পুরাণ অনুসারে ভারতের 4টি স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়: উজ্জয়িনী, প্রয়াগরাজ, নাসিক ও হরিদ্বার। 4 পবিত্র স্থানে প্রতি 12 বছর পর পর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, কিন্তু বাংলাদেশেই একমাত্র বাঁশখালী ঋষিধামে প্রতি 3 বছর পর পর অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা। পবিত্র এই মাঙ্গলিক অনুষ্ঠানে প্রতিদিন ভক্তের মহাপ্রসাদের আয়োজন করা হয়। এছাড়া এমন কোনো ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠান নেই যা এই কুম্ভ মেলায় করা হয় না। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী কুম্ভের বিশেষ তিথিতে পবিত্র নদীতে স্নান করলে বিগত জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ ঘটে। বাঁশখালী ঋষিধাম তাই শুধু একটি স্থান নয়, এটি বিশ্বাস, ঐতিহ্য আর মানবিক মিলনের এক জীবন্ত অধ্যায়।